দায়ুস আপনার জন্য তো যাওয়া সম্ভব হইতো না। সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, দায়ুস কোন মানুষ দায়ুস কারে হয়? আল্লাহর হাবিবে ফরমায়, ও মানুষরে দায়ুস আপনার কোয়া হয় যে মানুষের জমিন নিজে নিজের বিবির শরীয়তর ইসলামী নিয়ম নীতি পর্দার ভিতরে রাখতে পারলো না, এই মানুষের নাম হইল দায়ুস। আর দায়ুস মারা যাইব, আল্লাহর দুজক তার জন্য ওয়াজিব হয়ে যাইব। এর কারণে আমার মা বইন কল, এই জমিনের মধ্যে তুমি ঘরের মধ্যে বাড়ির মধ্যে পর্দার ভিতরে অবস্থান করিলাও। আল্লাহর হাবিবে ফরমাইল, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার উম্মত রে, তোমরা জমিনের মধ্যে দুইটা জিনিস ভয় করিও। ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ারে জমিনের মধ্যে ভয় করিও। আর কারে? ওয়াত্তাকুন নিসা, আর বেটিন জাতরে তোমরা জমিনে ডরাইও। কোন কারণে? আল্লাহর হাবিবের ফরমান, ফা ইন্না কানা আউয়ালা ইলা আখিরিল হাদিস। আল্লাহর হাবিবে ফরমায়, বনি ইসরাইলের জমানার মধ্যে সর্বপ্রথম যে ফিতনা আরম্ভ হইছে, এই বেটিন জাতনে আপনার ফিতনা আরম্ভ হইছে। এর কারণে বেটিন জাত হইলা ফিতনার বস্তু। আল্লাহর হাবিবের ফরমান, আন-নিসাউ হেবালাতুশ শাইতান। বেটিন জাত হইলা শয়তানের জাকি জাল। ই জাল গুতুমু আমাইলে লটে দুরা বুড়া কাঠা বাই গুতুম মাগুর ফুটি যাই নাই বা তাই ছুটিয়া যেতে পারতাই না। এর কারণে আমার বুজুর্গণ, সারা বেটিন তোর কথা হইয়ার না, রাগ করিও না। ও মা বইন কল, গুসা করিও না, রাগান্বিত হইও না। আমি কোরআন হাদিস শুনে জমিন মাতিয়া যাই। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল মারআতু আওরাতুন। বেটিন জাত হইলা গোপনীয় বস্তু, এরা পর্দার আড়ালে জমিন রইতা। ফাইজা খারাজাত ইস্তাসরাফা শাইতান। যখন বেটিন জাত আপনার রাস্তা বাইর হয়, চলাফেরা করয়, তখন শয়তানে আপনার উকি মারে না। যখন ঈদের মৌসুমায় বড় দুঃখ লাগে, ও হাজির বাজার মানুষে খরচ করতে পারে না, পারেনি। ওইবার ঈদের আগর দিন এক বেটিয়ে কইটা বেটাইন তোর পারলো 8,000 না। আমি করে দিই হিরিয়া পেলাম সোনার চাঁদর মুখ দেখে, মুখ দেখা গেছে না, ইল্লা গুসা উঠিছে বুধবার। আচ্ছা হোসাই বাজার গান বেঠিন তোর না বেঠাইন তো না, ওলা অবস্থা। ও আমি নিজে দেখা লাগবো, আমার গরজ আইন আছে এনর কিতা আমি হক আদায় করিয়া। কিয়ামতের ময়দানও প্রতি গার্জেনরে পরিবারে আল্লাহ হাসরের মাঠে প্রশ্ন করিয়া বইবা যে, হে বন্দা, তোমারে আমি 7 জনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বানাই দিছিলাম, এই সময় তুমি কোন হক আদায় করছো আমারে হইল? আমার বুজুর্গণ, যদি তোমার বাড়ির কোনো হক আদায় করো না, কোনো দায়িত্ব যদি আদায় করতে পারো না, তাহলে কিয়ামতের ময়দানে বান্দা ধ্বংস হয়ে যাইবাই। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও গরো মানুষের উপরে লানত, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইয়ালবিসু লিবসাতাল মারআতা ওয়াল মারআতু তালবিসু লিবসাতার রাজুল। যে বেটাইনতে যে হুয়ায় তোর কাপড় ছেলে মেয়ের কাপড় পরিধান করবো, আর মেয়ে ছেলের কাপড় পরিধান করবা। খোদার কসম, আল্লাহর হাবিবে ফরমায়, তারা দোগুরের উপরে আল্লাহর লানত না, নাউযুবিল্লাহ। এর কারণে জওয়ান ভাইয়ানি রে, আমার বিনম্র অনুরোধ হইল, আমরা জমিনের মধ্যে আছি, একদিন দুনিয়াতে বিদায় নেব, একদিন মারা যাইমু, অন্ধকার কবর বাইরে হইব। যখন কিয়ামত আল্লাহ সংগঠিত করে লইবা, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ জানাইবা, হে ইসরাফিল, তোমার সিংহার মধ্যে হুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই, যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমান ইমানদার মানুষে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব। খোদার কসম, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই। কওনা সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। সারা খসু হরির মানে আল্লাহ বাদ দিলে সাকি হরি বাদ দিবান, বুঝছেন না?
সাগি গাউরে বাদ দিলেইলে রাতাবাড়ির মানে বাদ দিলেই পারে সারা ভারতের মানে যদি বাদ দিলেন এর বাদেও আমেরিকার মানুষে আল্লাহ করবা করবা না আমেরিকায় বাদ দিলাও বেলজিয়ামের মানে করবা না নাইজেরিয়ার মানুষে করবা ইলা কোনো দেশ নাই যে এই দেশে এখারে আল্লাহ হয় না ইলা আসেনি এখন তো বোঝা যাচ্ছে মানে আর কেমত হইত না আর নবীজি কইরা একজন ইমানদার মুমিন বন্দাবান্দি যত সময় জমিনত থাকবা আল্লাহ আল্লাহ বন্দা উচ্চারণ করব অত সময় পর্যন্ত আল্লাহ কামত সংগঠিত করতে নাই সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ এর বাদে হাদিসের সরার মধ্যে আনয় যখন আল্লাহর মন সইব আল্লাহ কামত সংগঠিত করিলেইতা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ এমন একটা ঠান্ডা বাতাস আল্লাহ তাম পৃথিবীর মধ্যে ছড়াই দিবা সমস্ত পৃথিবীর মধ্যে এই ঠান্ডা বাতাস আইব বাইরে এই সময়ে যত ইমানদার মুমিন মুসলমান জমিনের মধ্যে রইবা আল্লাহর বান্দা বান্দির গার মধ্যে লাগবো শরীরের মধ্যে লাগবো বান্দা যদি দাঁড়ানো থাকে লগে লগে বান্দা পড়ে যাইব বান্দা যদি বসা থাকে বান্দা মাটির মধ্যে পড়ে যাইব আল্লাহ এক লগে ইমানদার মুমিন মুসলমান লে আল্লাহ তুলি লাইবা সুবহানাল্লাহ তখন কোন ইমানদার মুমিন মুসলমান রইতা নাই ও আল্লাহ জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না এখন তোমার সিংহার মধ্যে হুক মারো আমি মনে রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করে লইতাম কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আসমান থাকবে না জমিন থাকবে না চন্দ্র নাই সূর্য নাই গ্রহ থাকতো নাই নক্ষত্র থাকতো নাই কোনো জিনিস থাকতো নাই কুল্লু মান আলাইহা ফান সমস্ত ধ্বংস হয়ে যাইব চুরমার হইব ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র জাইন রইবা আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন কওনা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইরে হইবাই আল্লাহ হাসরের ময়দানে সমস্ত মানুষরে তুলবা কোন মানুষের গুনাহ কমর পর্যন্ত হইব কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব বান্দায় যে পরিমাণ গুনাহ জমিনে করবাই সেই গুনার সাগরের মধ্যে বান্দায় সাঁতার কাটিবাই সেই ময়দানে হাসর মানুষের মাথার আধা হাত উপরে সূর্যর তেজ থাকব সমস্ত মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব নাফসি 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 শুধু খালি আমরা নাই রে যত নবী হল আছে সমস্ত নবী হলের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব নাফসি নাফসি একজন নবী আছে যে নবীর জবান মুবারক দিয়ে বাইর হইব রব্বি হাবলি উম্মতি উম্মতি আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতির আপনি মওলায় মাফ করিয়া দেও সেই ময়দানে আসর আল্লাহর আরশে আজিমের ছায়া একটা আছে আপনার জানা আছে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে যে মানুষ জায়গা পাইব এই মানুষ হইল নাম্বার 1 আপনার ফার্স্ট ক্লাস মানুষ আল্লাহ বিনা হিসাবে বন্দারে জন্য তো দিলেইবা আমার নবী ফরমায় আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ 7 গরু মানুষের জায়গা দিলেইবা কওলা সুবহানাল্লাহ কয় গরু মানুষরে 7 গরু মানুষরে নাম্বার 1 রাসূলুল্লাহ ফরমাইন আল ইমামুল আদিল জমিনের মধ্যে ন্যায় বিচারক যাই নই ভাই হক বিচারি যাই নই ভাই সত্যবাদী মানুষ যাই নই ভাই বন্দায় টাকার মাধ্যমে বিচার করতাই নাই পয়সা খাইয়া বন্দায় রায় দিতাই নাই হক বিচার করবাই বন্দা মারা যাই ভাই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হই ভাই আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ 2 নম্বরে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আর কোন গরু মানুষ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবা আল্লাহর হাবিবে ফরমায় ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ও ধরনের জওয়ান ও ধরনের যুবক রে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা যে জওয়ানে যৌবনের সময় যে যুবকে যৌবনের সময় জমিন গুনার খামতনে দূরে সরিয়া রইছে আল্লাহর ডর এবং
বয়ে বন্দায় গুনাহ করছে না ও জওয়ান মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান আর সে আজিমুর সার নিচে জায়গা দিলাইবা কোন সুবহানাল্লাহ ও যুবক ভাইয়াই আজ আমার মতন বহু জওয়ান অন্ধকার কবরের গাড়ায় ঘুমাইছেন নানি বাইরে মোবাইল খুলিলেও দেখা যায় একজন না একজন জমিনে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন নানি মাতইল না একদিন দুই দিন হেরত হইয়া প্রায় প্রতিদিন মানুষ মারা যায় বন্দা যখন গর্তনে বাইরই ভাই আল্লাহর হাওলা বন্দা বাইরই যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা গতকালকে আমি ত্রিপুরা উত্তর ত্রিপুরা খালাগাঙ্গর ফারওয়াজ গেলাম খাটল তলি হইয়া যাইয়া যাবার সময় পাহাড় ঢুকলাম পুলিশে আমার গাড়িটা সিগন্যাল মারলো আমি থামলাম থামার পরে দেখি গাড়ির মধ্যে দুইটা বাইক আপনার লোকডর একটা স্কুটি ভাঙ্গা হঠাৎ একজন খাটল দলের যুবক আমার হাত ধরছে আয়া হইলা হুজুর আমার ভাইয়ের জন্য দোয়া করিও আমার ভাই আজকে কলেজে প্রোগ্রাম হইছিল প্রোগ্রাম শেষ করিয়া বাড়িতে রওনা দিছ পিছনে গাড়ি মারিয়া আমার ভাইরে জমিনও মারি লাইছে ও যুবক কোন দিন কোন সময় কোন জায়গায় মারা যাই ভাই জমিনও কোনো মানুষে হইতে পারতো না পারবো না মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে রে ভাই এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না বার করিয়া চাও ঢাকায় কলে হাকায় কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আলয় সন্তান যখন মার গর্ভ প্রবেশ করিলায় ওই সময় আল্লাহ জানান হে মালাকুল আরহাম আর দেরি করিও না আমার বন্দা খসুগৌরী তার মার রেহম প্রবেশ করে লাইছে আমার বন্দা বেঙ্গালুর শিবাজীনগর মারা যাইব রে আমার বন্দা বেঙ্গালুর আর কেরির জমিন মারা যাইব আমার বন্দা শিলচর গঙ্গুর মেডিকেল কলেজ মারা যাইব আমার বন্দা নেপালের মধ্যে আমার বন্দা মারা যাইব হে মালাকুল আরহাম আর দেরি করিও না এই শিলচর ক্যান্সার হসপিটাল সামান্য মাটি নেও আমার বন্দার মার রেহমের মধ্যে মিশাই দেও আমার বন্দা বড়ইব এই মাটি আমার বন্দার শরীরের মধ্যে মিক্স হইব আমার বন্দার জীবন শেষ হইব শিলচর ক্যান্সার হসপিটাল না হওয়া পর্যন্ত আমার বন্দা বান্দির কোনো সময় মরণ হবে না এর জন্য আমার বাইরে যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায় এই মানুষের জমিনও কোনো সময় গুনার কাম করে না আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনও গুনার কাম করতো না আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মা বাবার খেদমত মা বাবার সেবা করব আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় বন্দা পর্দার হালতে জমিনও চলিয়া যাইব আল্লাহর হবিবে ফরমায় তোহফাতুল মুমিনিল মাউত ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা এই মরণটা হইল তোহফা উপহার হন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান ও ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় যে ঘর স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে পর্দা আছে ভালোবাসা আছে খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় হন সুবহানাল্লাহ হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নূতন বর্ণিত উম্মে সালমায় ফরমাইলেন আমরা একদিন আমি এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসে আসলাম এমন সময় নবীজি একজন অন্ধ সাহাবী যে সাহাবীর নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খিদমতে উপস্থিত হয় হযরতে উম্মে সালমা আর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন বসে রইছেন রাসূলুল্লাহ দেখয় আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার নিকটে আইতেছে রাসূলুল্লাহ ফরমাইল ও উম্মে সালমা ইহতাজিবা মিনহু হে উম্মে সালমা আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সামনে তোনে পর্দা করিলাও সামান্য সরিয়া যাও হযরতে উম্মে সালমা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরনা ইয়া রাসূলুল্লাহ এই তো অন্ধ এই নামরারে জমিনও দেখা সম্ভব না রাসূলুল্লাহ ফরমাইল ও উম্মে সালমা আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ তুমি তাই দুজন অন্ধ নি বলে যে না আল্লাহর হাবিবে ফরমাইল হে উম্মে সালমা যদিও আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে তোমাদের দেখা সম্ভব হয় না তুমি তাই দেখা তনে সরি যাও ওটার নাম হইল পর্দা হওয়া সুবহানাল্লাহ
কিছু কিছু মা বই নকলে মেসা বকল দেখলে কারে খাই দানো লামি যায় লামাইন না মাতইন না দানো লামি যায় আর বয়স্ক মানুষ থাকলে কইবা না এই বাড়ি দাদাই দাদাই হোকা চাচাই হোকা পর্দা করা লাগবো পর্দা হইলে খরচ চাব হলো সুবিধা হল পর্দা করা আমাদের জন্য খরচ যে গরো মায়া মোহব্বত ভালোবাসা প্রেম পর্দা বাড়িতে আছে এই গরো এই বাড়িতে আল্লাহর রহমত আর বরকত নাজিল হওয়া সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরো আমরার মা হল আসলা এর মাঝে একজন আসলেন ওর নাম হইল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে খাদিজাতুল কুবরার বয়স হইল 40 আর নবীজির বয়স হইল 25 বছর ওই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জমিন স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছেন সুবহানাল্লাহ কোন কারণে আরবের মধ্যে প্রভাবশালী একজন মহিলা আসলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু নবীর আচরণ আদব আখলাক চরিত্র দেখিয়া দিন ইসলামের জান্ডার নিশ্চয়ই আল্লাহর হাবিবের স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছেন সুবহানাল্লাহ এর কারণে আমার মা বইন খাল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের ভাই একটা বার সাও সংক্ষেপে আমি শেষ করে লইয়া ও মা বইন কল মা খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা আসলা আল্লাহর হাবিবের ঘরে আইসল নবীর খেদমত করতা আল্লাহর হাবিব যত সময় পর্যন্ত হুজরা মুবারক আইতা না মা খাদিজাতুল কুবরা কত সময় পর্যন্ত জমিন ঘুমাইতানি আমরা কিছু কিছু মা বই নকলাস যেমনি হারাইলা জাহানির লত খানে বেঠা ইয়া ডাকতে ডাকতে দরজা লাগতে ইয়া বাঙ্গিলা ইয়া আল্লাহ কুম্বল নাইস কারণ ঠাই তো আমেরিকাতে আসলা রানি মাত্র না মা খাদিজাতুল কুবরা নবীজি যত সময় পর্যন্ত আইসেন না খাইতা না খাও না সুবহানাল্লাহ ঘুমাইতা না নবীজি দেরি হইলে আল্লাহর হাবিবের যদি দেরি হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির তালাশের জন্য বাইরে হইতা কোন কারণে আমার নবীর মা জমিনও নাই বাবা জমিনও নাই আল্লাহর হাবিবর আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ নাই রে আবু জেহেল নবীর দুশমন উতবা নবীর দুশমন সাইবা নবীর দুশমন নবীর জমিনও মারবা আল্লাহর হাবিব আলাইহিস সালাম হুজরা মুবারক আইতা মা খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবর মুখ মুবারক খানাটা তুলিয়া দিতা সুবহানাল্লাহ ওটার নাম হইল মায়া ওটার নাম হইল ভালোবাসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা মুবারক হইছে আওয়ার পরে দেখুন কোনো লড়ছড় নাই মা খাদিজাতুল কুবরা নবীজির জন্য অপেক্ষায় নাই রাসূলুল্লাহ হুজরা মুবারক ঢুকছে ঢুকার পরে দেখো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা খেজুরের চাটাই বিছাইয়া জমিনের মধ্যে উঠি রইছ আল্লাহর হাবিবে ফরমাইল খাদিজা তুমি জীবনে ইলা কোনদিন ঘুমাইলাই না আজ কোন কারণে জমিনের মধ্যে ঘুমাইলাই মা খাদিজাতুল কুবরা ও মুকাফিরিস আল্লাহর হাবিবের নুরানি মুখ মোবারক করবাই চাই আর দুটা চক্ষু বাই জোর জোরাইয়া জল বাইরে হয় রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া আমি নবীজির সামনে কান্দিতেছ হযরতে খাদিজাতুল কুবরা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে কান্দিয়ার আমার মনের দুঃখ আমি জমিনের মধ্যে বেমার পড়িয়েছি ইয়া রাসূলুল্লাহ আমি এমন বেমার জমিনে পড়লাম আমার মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নেব ইয়া রাসূলুল্লাহ যদি আমি মারা যাই আমার জন্য আপনি দোয়া করবা আমি ও কারণে কান্দিয়ার আমি খাদিজায় জমিনো আপনি নবীর মুখ মুবারক খানাটা তুলিয়া দিতাম ইয়া রাসূলুল্লাহ যদি আমি মারা যাই আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক জমিনকে খানা তুলিয়া দিবা ও মা বইন তোমার স্বামী যদি জমিন বেমার পড়ে যায় তোমার স্বামী যদি জমিন বেমার পড়ে তোমার দায়িত্ব হইল রে তোমার স্বামীরে তুমি ভাত মাখিয়া খাওয়াইতাই তোমার স্বামীর খেদমত করতাই আল্লাহর হাবিবে ফরমায় বেটিন তোর জন্য তৈল স্বামীর কদমের নিচে হও না সুবহানাল্লাহ আল্লাহর বান্দার যখন খালি খাওয়াইবাই আল্লাহর
বান্দায় আল্লাহর দরবারে দোয়া করব যে আয় আল্লাহ, আল্লাহ তোমার বান্দিরে মায়া করিলাও, আমার জন্য জমিনও বড় খেদমত করেন। আল্লাহর হাবিবে ফরমায় যে স্বামী বিবির উপরে জমিনও খুশ হয়ে যায়, এই বান্দি যখন মারা যাইবাই আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবা আলাইহিস সালামে মা খাদিজাতুল কুবরা রে উভাবে আঞ্জা করিয়া দরিয়া ফরমাইল, খাদিজা রে আরবের মাঝে যেদিন কোনো মানুষ আমারে সাহায্য করেছিল, আরবের ময়দানো আমারে আরবের মানুষে মক্কার জুলুম হলে জালিম হলে আমারে পাত্তর মারছেন, তাইবর ময়দানো তাইবর জুয়ান হলে পাত্তর মারছেন, আমার শরীর তোলে জোর জোরাইয়া রক্ত বাইর হইছে। ও খাদিজা, এই মুসিবতের সময় তুমি আমারে সাহায্য করছ, তোমার সমস্ত দ্বন্দ্ব দিন ইসলামের জন্য বিসর্জন দিলাই। ও খাদিজা, আমায় রাসূলুল্লাহ রেখো, আই যে জিনিস চাইবাই আমি তোমারে দিয়া দিলাইম। মা খাদিজাতুল কুবরা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আশা নাই, দুই তিনটা আশা আছে। মা খাদিজাতুল কুবরা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বপ্রথম আশা হইল আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় দেব, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আপনার হাত মুবারক দ্বারা জমিনে গোসল দেওয়াই। বিবি মারা গেলে স্বামী গোসল দেওয়ানি টাইজ নাই, কিন্তু নবীজির জন্য এটা হইল আলাদা। রাসূলুল্লাহ ফরমায়, খাদিজা, আমি যদি তোমার জমিনের মধ্যে গোসল দেওয়াই কি লাভ হইব? ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যখন জমিন থেকে বিদায় নিব, আপনি নবীজি আপনার হাত মুবারক দিয়া জমিন আমারে গোসল দেওয়াই ভাই, আমার কবর রাখবাই। আমার বিশ্বাস হইল এই শরীর আল্লাহর দুজখের জমিন, আল্লাহর দুজখের মধ্যে ফেলাইতে নাই। সুবহানাল্লাহ। মা খাদিজা কুল মহিলা আল্লাহর হাবিবা আলাইহিস সালাম গারে হেরার মধ্যে আসলা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালে এইভাবে ব্যাগ লইতা আল্লাহর হাবিবের জন্য খালি লইয়া গারে যাইতা, আবার বিকালে যাইতা। মা খাদিজাতুল কুবরা নবীর খানি লইয়া যাওয়ার কারণে পাও হাদিয়া রক্ত বাইর হইত, আর মাঝে কুলুস হইত। একদিন নবীজির খেদমত উপস্থিত হইছে মা খাদিজাতুল কুবরা, হাঁটিতে পারত না, পাওয়ার মাঝে রক্ত, পাওয়ার মাঝে কুলুস হইছে রে। কলা টেকাই টেকাই জমিনের মধ্যে লাঠি বরণের মতো লাঠিয়া যাইতা। নবীজি যেমনে দেখছেন মুসকি আসি দেন, হযরতে খাদিজা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আদিদাম পারিয়াল না, আপনি নবীজি দেখা জমিন আসিলাই। আল্লাহর হাবিব ফরমাইলেন, খাদিজা রে, তুমি গুসা করিও না, আমি নবীজির কারণে মুসকি আসি দিলাম, কারণ তুমি আমি নবীর জন্য খানা দিয়া বসে হরিয়ারাই। তোমার ইটা দেখিয়া আল্লাহর জাত তোমার ওরে খুশি হইছে, স্বয়ং আল্লাহ সালাম পৌঁছাইছে। সুবহানাল্লাহ।